আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা সেরা সেরা দেশের আবেদনের ডেডলাইন, তথ্য, আবেদন করার যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থাৎ টিউশন ফি এসব বিষয় নিয়েও আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে আপনি 20টিরও অধিক দেশের তথ্যগুলো একসাথে জানতে পারবেন। এই তথ্যগুলো এই জন্য ইম্পর্ট্যান্ট, ডেডলাইনগুলো জানা থাকলে সেই অনুযায়ী প্ল্যানিং করা যায় এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করা যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সুইডেন নিয়ে আলোচনা করি। সুইডেনের ডেডলাইন জানুয়ারি। সুইডেন কিন্তু একটি সেন্ট্রালাইজ ওয়েবসাইটের মাধ্যমে এই কার্যক্রমটি অর্থাৎ ভর্তি কার্যক্রমটি পরিচালনা করে থাকে। টিউশন ফিজ ইয়ারলি দেখা যায় 8,000 থেকে 10,000 ইউরো হয়ে থাকে, সাবজেক্ট ভেদে কম বেশি হতে পারে। আইএলটিএস এর প্রয়োজন হয় 6 থেকে 6.50 কোর্স ভেদে। ক্লাস স্টার্ট হয় সচরাচর অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। পার্ট টাইম জবের সুযোগ সুবিধা রয়েছে, সাপ্তাহিক 20 থেকে 25 ঘন্টার সুযোগ পায় শিক্ষার্থীরা। ফিনল্যান্ড জানুয়ারি ডেডলাইন রয়েছে, এছাড়াও বিভিন্ন ইনটেক রয়েছে। কোর্স ভেদে এখানে 5,000 থেকে 7,000 ইউরো পর্যন্ত প্রয়োজন হয়। এছাড়া আইএলটিএসে 6.0 প্রয়োজন হবে ন্যূনতম, তবে কোর্স অনুযায়ী কম বেশ হতে পারে। ক্লাস স্টার্টস অগাস্ট এবং সেপ্টেম্বরে। পোল্যান্ড ডেডলাইন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, বিশ্ববিদ্যালয় ভেদে এটা তারতম্য রয়েছে। টিউশন ফি 3,000 ইউরো থেকে 5,000 ইউরো প্লাস। আইএলটিএসে 5.5 থেকে 6.0 এমওয়াই দিয়েও আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং এখানেও কিন্তু পার্ট টাইমের সুযোগ রয়েছে। পর্তুগাল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এর আবেদন কার্যক্রম বা ডেডলাইন চলে। টিউশন ফিস খুবই কম অন্যান্য জায়গার তুলনায়, 2,000 থেকে 4,000 ইউরো। এছাড়া আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0, এছাড়া এমওয়াই দিয়ে এবং আইএলটিএস ছাড়াও কিন্তু এই পর্তুগালে আবেদন করা সম্ভব। এখানেও পার্ট টাইমের সুযোগ রয়েছে। অগাস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে এটার ক্লাস স্টার্ট টাইম। চেক রিপাবলিক ডেডলাইন ফেব্রুয়ারিতে। টিউশন ফিস 2,500 থেকে 4,500 প্লাস। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0 এমওয়াই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এবং এখানেও কিন্তু পার্ট টাইমের সুযোগ রয়েছে। অস্ট্রিয়া খুব চমৎকার একটি দেশ এবং বলতে পারেন এটা ইউরোপের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। এখানে ডেডলাইন জানুয়ারি থেকে এপ্রিল। টিউশন ফিস পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি দিতে হয় না বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, তবে প্রাইভেটের ক্ষেত্রে 3,000 থেকে 7,000 ইউরো হতে পারে। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.0 এমওয়াই দিয়ে আবেদন করা সম্ভব, এমনকি আইএলটিএস ছাড়াও কিন্তু এখানে আবেদন করা যায়। এছাড়া যদি জার্মান ভাষার কোর্স থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়েও আবেদন করা সম্ভব। এখানেও পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। জার্মানি ডেডলাইন এপ্রিল থেকে মে। টিউশন ফিস এখনও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে টিউশন ফিস প্রয়োজন হয় না, তবে অনেক বিশ্ববিদ্যালয় এমন রয়েছে তারা টিউশন ফিস ইম্পোজ করেছে। যদিও জার্মানির ক্ষেত্রে একটি ওয়েটিং পিরিয়ড রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের ওয়েটিং পিরিয়ডের কারণে অনেকেই হয়তো বা পিছিয়ে যায়, তবুও এখনও কিন্তু পছন্দের শীর্ষে রয়েছে এই দেশটি। এখানেও কিন্তু আবেদন করার জন্য 5.5 থেকে 6.5 প্রয়োজন হয় কোর্স ভেদে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং পার্ট টাইমের সুযোগ রয়েছে। এবার আসি নরওয়ে। নরওয়ে শুধুমাত্র মাস্টার্স শিক্ষার্থী যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে হবে। ডেডলাইন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। টিউশন ফিস 7,000 থেকে 10,000 ইউরো প্লাস। এবার টিউশন ফিস কিন্তু গত 2 বছর যাবত ইম্পোজ করেছে নরওয়ে বিশ্ববিদ্যালয়গুলো। আইএলটিএস এর ক্ষেত্রে 6.0 থেকে 6.50 প্লাস। পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। ডেনমার্ক ডেডলাইন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। টিউশন ফিস 7,000 থেকে 10,000 ইউরো। আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্রয়োজন হয় কোর্স ভেদে এবং লেভেল ভেদে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। নেদারল্যান্ডস ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন করা যায়। টিউশন ফিস 8,000 থেকে 10,000 ইউরো। এছাড়া আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 দিয়ে আবেদন করতে হয়। এখানেও পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। মূলত এইখানে আমি সেপ্টেম্বর ইনটেকের কথাই আপনাদেরকে বলছি। এছাড়াও বিভিন্ন দেশে কিন্তু ফেব্রুয়ারি ইনটেকও রয়েছে এবং অন্য অন্য ইনটেকও রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। বেলজিয়ামের ক্ষেত্রে ডেডলাইন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। টিউশন ফিস এখানে খুবই কম, 1,000 থেকে 2,000। যেমন ঘেন্ট ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও কিন্তু খুব কম টিউশন ফিস দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। আইএলটিএস এর ক্ষেত্রে এখানে 5.5 থেকে 6.50, তবে এমওয়াই দিয়েও কিন্তু আবেদন করা যায় এবং এখানে অফার লেটারও পাওয়া সম্ভব। তবে ভিসার জন্য অবশ্যই আপনাকে আইএলটিএস এর প্রয়োজন হবে। পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। ফ্রান্স এখানে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আবেদন করতে হবে। টিউশন ফিস 5,500 থেকে 8,000 ইউরো। এছাড়া আইএলটিএস এর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এবং ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর এবং এখানেও কিন্তু পার্ট টাইমের সুযোগ রয়েছে। লাক্সেমবার্গ এখানে কিন্তু ডেডলাইন এপ্রিলের শেষ পর্যন্ত চলে। টিউশন ফিস 2,000 থেকে 5,000 ইউরো। আইএলটিএসে 5.5 থেকে 6.50, তবে এমওয়াই দিয়ে আবেদন করা সম্ভব। ল্যাঙ্গুয়েজ কোর্সও এখানে রয়েছে। ক্লাস স্টার্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর।
অক্টোবর আয়ারল্যান্ড, মার্চ থেকে জুলাই পর্যন্ত ডেডলাইন, টিউশন ফিস 7,000 থেকে 10,000 ইউরো। এছাড়া আইএলটিএসে 5.5 থেকে 6.50 প্রয়োজন হবে এবং এখানেও কিন্তু পার্ট টাইমের সুযোগ রয়েছে। ক্লাস স্টার্ট অক্টোবরে। এবার আছি বাকি আরও কয়েকটি দেশ, যেমন গ্রিসে কিন্তু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। টিউশন ফিস 1500 থেকে 2,500, মোটামুটি কমই বলা যেতে পারে। 5.5 থেকে 6.50 প্রয়োজন। আইএলটিএসে এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। এখানে পার্ট টাইমের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। আইসল্যান্ড, এখানে কিন্তু ডেডলাইন জানুয়ারি থেকে মার্চ। আইসল্যান্ড নিয়ে কিন্তু আমার আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো টিউশন ফিস দিতে হয় না, তবে প্রাইভেটের ক্ষেত্রে 3,000 থেকে 7,000 ইউরো প্রয়োজন হয়। আইএলটিএসের ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্লাস এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর। ইটালি, এখানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। টিউশন ফিস 3,500 থেকে 6,500, তবে স্কলারশিপের সুযোগও কিন্তু রয়েছে। এমওআই দিয়ে আবেদন করা সম্ভব, তবে 5.5 থেকে 6.50 হলে ভালো হয়। ক্লাস স্টার্ট অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। তবে এটাও জানিয়ে রাখছি বন্ধুরা, ইটালির ক্ষেত্রে কিন্তু ভিসার ইস্যুটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং, তাই বুঝে শুনে আবেদন করার অনুরোধ করছি। স্পেনের ক্ষেত্রে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হচ্ছে ডেডলাইন। টিউশন ফিস মোর দ্যান 4,000 ইউরো। আইএলটিএসের ক্ষেত্রে 5.5 থেকে 6.50 এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। পার্ট টাইমের সুযোগ সুবিধা রয়েছে। ক্লাস স্টার্ট অক্টোবরে। হাঙ্গেরি, ডেডলাইন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। টিউশন ফিস 3,000 থেকে 5,000 প্লাস। আইএলটিএসের ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্লাস এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। অগাস্ট থেকে সেপ্টেম্বর হচ্ছে মোটামুটি ক্লাস স্টার্ট টাইম। পার্ট টাইমের সুযোগ রয়েছে। রোমেনিয়া, ইদানিং খুব জনপ্রিয় হচ্ছে শিক্ষার্থীদের কাছে। খুব অল্প রিকোয়ারমেন্ট নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে যেতে পারছেন। ডেডলাইন জানুয়ারি থেকে মার্চ। টিউশন ফিস 2,500 থেকে 6,000 ইউরো। আইএলটিএসে 5.5 থেকে 6.50 প্লাস এবং এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ক্লাস স্টার্ট অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। পার্ট টাইমের সুযোগ রয়েছে। রাশিয়া, এন্ড অফ দ্য মে হচ্ছে এটা ডেডলাইন। টিউশন ফিস 2,000 থেকে 7,500। বিশ্ববিদ্যালয় ভেদে অবশ্যই, পাবলিক বিশ্ববিদ্যালয়তে অবশ্যই টিউশন ফিস কম রয়েছে। আইএলটিএস এর ক্ষেত্রে এমওআই দিয়ে আবেদন করা সম্ভব। ল্যাঙ্গুয়েজ কোর্স থাকলে সেটাও আপনি যেতে পারবেন, তবে ইংলিশ কোর্সগুলোর ক্ষেত্রে 5.5 থেকে 6.50 প্লাস প্রয়োজন হবে। রাশিয়া কিন্তু লেখাপড়ার দিক থেকে খুবই ভালো, খুবই মানসম্মত ইউনিভার্সিটি রয়েছে। পার্ট টাইমের সুযোগ রয়েছে, তবে রাশিয়ান ভাষা না জানলে সেখানে পার্ট টাইম জব করাটা খুবই চ্যালেঞ্জিং। ক্লাস স্টার্ট অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সেরা দেশের আবেদনের ডেডলাইন, তথ্য, আবেদন করার যোগ্যতা সহ অন্যান্য তথ্য আমরা জানতে পারলাম। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।